তেলে পিঠা বা পোয়া পিঠা এইভাবে বানালে প্রত্যেকটি পিঠাই হবে ফুলকো, নরম, তুলতুলে এবং অসংখ্য জালিযুক্ত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি তৈরি করছি তেলে পিঠা বা পোয়া পিঠা। তেলের পিঠা সবাই বানাতে পারলেও বানানোর পরে দেখা যায় পিঠাগুলো শক্ত হয়ে গিয়েছে অথবা ভেতরে কাঁচা রয়েছে। এছাড়াও পিঠাগুলো নরম, তুলতুলে বা সফট হয় না। আজকে আমি অসংখ্য টিপস সহ খেজুর গুড়ের এই তেলের পিঠাগুলো তৈরি করে দেখাবো। রেসিপিটি আপনাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে। চলুন রেসিপি দেখে নেই। বিসমিল্লাহ। পিঠা বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 কাপ শুকনো চালের গুঁড়ি। পিঠাগুলিকে নরম, তুলতুলে এবং সফট করার জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে 1/2 কাপ ময়দা। ময়দার পরিবর্তে আটাও দিতে পারবেন। পিঠার টেস্ট বাড়ানোর জন্য দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। এবার একটি হ্যান্ড হুইস্ক দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিক্সড করে নিচ্ছি। যখন মেশানো হয়ে গিয়েছে তখন এর মধ্যে আমি দিয়ে দিব গুড়। আজকের পিঠাগুলি আমি দানাদার খেজুর গুড় দিয়ে বানাবো। খেজুর গুড় দিয়ে পিঠা খাওয়ার মজাটাই আলাদা, তাই না? এই শীতের পিঠা খাওয়ার জন্য কান্ট্রি ফুড এই ফেসবুক পেজ থেকে আমি অরিজিনাল কয়েক পদের খেজুরের গুড় অর্ডার করেছি। পেজ লিঙ্কটা ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে এবং ফেসবুক পেজের ক্যাপশনে দেওয়া থাকবে। আপনারা নিতে চাইলে পেজে গিয়ে অর্ডার করতে পারেন। এবার এই গুড় থেকে 1 কাপ পরিমাণে গুড় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। যেহেতু অরিজিনাল গুড়, এর মধ্যে কোনো ভেজাল নেই, এই পরিমাণ গুড়ই কিন্তু এখানে এনাফ। তবে আপনারা আপনাদের টেস্ট মতো কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। গুড় যদি পারফেক্ট এবং অরিজিনাল হয় তাহলেও কিন্তু পিঠা খুবই ভালো হয়। অনেক সময় দেখা যায় গুড়ের কারণেও পিঠা নষ্ট হয়ে যায়। এর মধ্যে আমি কুসুম গরম পানি অল্প অল্প করে অ্যাড করে দিয়ে ব্যাটারটি তৈরি করে নিচ্ছি। তেল পিঠার এই ব্যাটারের মধ্যে কোনোভাবেই কিন্তু ঠান্ডা পানি দেওয়া যাবে না, অবশ্যই কুসুম গরম পানি ব্যবহার করতে হবে। আর পানিটা দেখতেই পাচ্ছেন আমি একবারে দিচ্ছি না, প্রায় অনেক কয় ধাপে অ্যাড করে দিয়েছি। যখন দেখবেন এমন একটি ঘন মিশ্রণ তৈরি হয়েছে, ওই পর্যায়ে ব্যাটারটি খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে। ভালো করে মানে খুবই ভালো করিয়ে। আপনি যত সময় নিয়ে এই ব্যাটারটি ফেটিয়ে নিতে পারবেন আপনার পিঠা দেখবেন ততই তুলতুলে নরম হবে। আরও ভালো হয় যদি আপনি হাত দিয়ে এই ব্যাটারটি ফেটিয়ে নেন। আমি হ্যান্ড হুইস্ক দিয়ে 10 থেকে 12 মিনিটের মতো কন্টিনিউয়াসলি এভাবেই ফেটিয়ে নিয়েছি। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/4 টিস্পুন লবণ। মিষ্টি খাবারে যারা লবণটা পছন্দ করেন না তারা এটা স্কিপ করবেন। তবে আমার মনে হয় মিষ্টি খাবারে সামান্য একটু লবণ দিলে যে যেমন মিষ্টি খেতে লাইক করে তার মুখে কিন্তু ওই টেস্টটাই লাগে। লবণটা ভালোভাবে মিশিয়ে নিলাম। এই পর্যায়ে আমার কাছে ব্যাটারটি একটু ঘন লাগছে, এজন্য আরও সামান্য একটু পানি এর মধ্যে দিয়ে দিলাম। আমি আবারও বলছি, পিঠার এই ব্যাটারের মধ্যে কোনোভাবেই ঠান্ডা পানি অ্যাড করা যাবে না, অবশ্যই কুসুম গরম পানি দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিলাম। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এখন এরকম হয়েছে। ব্যাটারটি উপর থেকে ফেলে দেখুন সঙ্গে সঙ্গে মিশে যাচ্ছে, এর মধ্যে কিন্তু কোনো দাগ বোঝা যাচ্ছে না। আবার ব্যাটারটি খুব বেশি পাতলাও করা যাবে না। আপনি যে হাতা বা চামচের সাহায্যে ব্যাটারটি নাড়বেন, যদি দেখেন ওইটার গায়ে এরকম ব্যাটারটি লেপ্টে রয়েছে তাহলে বুঝবেন ঘনত্বটা ঠিকঠাক আছে। সো এবার চলে যাচ্ছি চুলাতে পিঠা ভেজে নেওয়ার জন্য। পিঠা ভেজে নেওয়ার জন্য অবশ্যই গর্তওয়ালা কড়াই ব্যবহার করবেন, তাহলে পিঠাগুলো অনেক বেশি গোলুমোলু হবে। আমি চুলায় তেল গরম বসিয়ে দিয়েছি। এবার পরিমাপ মতো ব্যাটার নিয়ে আমি তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। পিঠা ফোলার জন্য তেল অবশ্যই খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তেল যদি ভালোভাবে গরম না হয় আপনার পিঠা কিন্তু কোনোভাবেই ফুলবে না। আমি পরিমাপ মতো ব্যাটার তেলের মধ্যে দিয়েছি, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছেন পিঠাটা উপরে ভেসে উঠেছে। এবং একটু তেলের মধ্যে এইভাবে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করব, তাহলেই দেখবেন পিঠাটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে। এক সাইড থেকে যখন হয়ে গেছে তখন আমি উল্টিয়ে আর এক সাইডও ভেজে নিচ্ছি। যেহেতু এটা গুড়ের পিঠা, কালারটা এমনি থেকে লাল হবে। তারপরেও চাইলে আপনারা আপনাদের ইচ্ছে মতো আরও বেশি লাল করে ভেজে নিতে পারেন। প্রত্যেকবার পিঠা তেলে দেওয়ার পূর্বে এইভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপরে ব্যাটারটি তেলে দিবেন। আর একটু বলি, প্রয়োজনের তুলনায় তেল যদি আবার বেশি গরম হয়ে যায় তখনও দেখবেন পিঠা হবে না। পিঠার ব্যাটার তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারটি দুমড়ে মুচড়ে নষ্ট হয়ে যাবে, পিঠা একটুও ফুলবে না। এই জন্য তেলের টেম্পারেচারটা ঠিক রাখা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট। আরও একটি পিঠার ব্যাটার দিয়ে দেওয়ার পরে দেখুন এই পিঠাটাও খুবই সুন্দর ফুলে উঠেছে, মাশাআল্লাহ। এক সাইড থেকে যখন পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে তখন আমি উল্টিয়ে দিচ্ছি। যেহেতু এটা গুড়ের পিঠা খুব বেশি কালার করে ভাজতে হবে না। তেল থেকে উঠিয়ে নামিয়ে রাখার পরে কিছুক্ষণ ঠান্ডা হলে দেখতে পারবেন কালারটা আরও বেশি ডার্ক হয়ে এসেছে। পিঠাটি আমি একটু আপনাদের ছিঁড়ে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কত বেশি নরম তুলতুলে হয়েছে আর ভেতরে কিন্তু অসংখ্য জালি তৈরি হয়েছে। ভেতরে একটুও কাঁচা নেই, আশা করছি বুঝতে পেরেছেন। ট্রেডিশনাল তেলের পিঠা কিন্তু ঠিক এরকমটাই হয়। এই যে দেখতে পাচ্ছেন পিঠাগুলো,
এই পিঠার উপরের পাতলা লেয়ারটা আমি উঠিয়ে ফেলেছি ভেতরের অংশটা আপনাদের দেখানোর জন্য, কিন্তু কোনো কারণবশত আমি ওই ভিডিও ক্লিপটা খুঁজে পাচ্ছি না, এজন্য আপনাদের শুধু এটাই দেখাচ্ছি। আশা করছি আপনারা বুঝতে পারছেন পিঠার ভেতরটা কত বেশি পারফেক্ট হয়েছে। রেসিপিটি ফলো করে আপনারা এইভাবে বাসায় পিঠা তৈরি করে দেখতে পারেন। আমি আশা করব ইনশাআল্লাহ আপনারা এমন পারফেক্ট পিঠা তৈরি করে নিতে পারবেন। রেসিপিটি ভালো লাগলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটাতে লাইক এবং ফলো দিয়ে দিবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।